যেটা নিয়ে তিনি এত গর্ব করতেন? আল্লাহ বললেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, জাহান্নামে তার গলায় থাকবে খেজুর গাছের ছাল দিয়ে তৈরি রুক্ষ রশি। সেই রশি দিয়ে তাকে টানা হবে। দুনিয়ায় যে গলা সাজাতো দামি হারে, আখেরাতে সেই গলায় শোভা পাবে অপমানের রশি। ইতিহাসের সাক্ষ্য, আবু লাহাবের পরিণতি। এবার একটু এগিয়ে যাই সময়ের পরিক্রমায়। নবুয়তের ১৩তম বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মদিনায়। সেখানে গড়ে উঠল ইসলামী রাষ্ট্র। তারপর এলো বদরের যুদ্ধ। দ্বিতীয় হিজরি সনে মক্কার কাফেররা বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করল মুসলমানদের। তাদের সংখ্যা ছিল ১,০০০। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। কিন্তু আল্লাহ ছিলেন মুসলমানদের সাথে। বদরের প্রান্তরে মুসলমানরা বিজয়ী হলেন। মক্কার বড় বড় নেতারা নিহত হলেন। আবু জাহেল নিহত হল, উতবা, সায়েবা, উমাইয়া বিন খালাফ সবাই মারা গেল। আবু লাহাব সেদিন যুদ্ধে যায়নি, সে অসুস্থ ছিল অথবা হয়তো ভয় পেয়েছিল। কিন্তু যখন বদরের পরাজয়ের খবর মক্কায় পৌঁছাল, আবু লাহাব সম্পূর্ণ ভেঙে পড়ল। সে যা কখনো হবে বলে কল্পনাও করেনি তা হয়ে গেল। মুসলমানরা জিতে গেল। ১ সপ্তাহের মধ্যে আবু লাহাবের শরীরে এক ভয়ঙ্কর রোগ দেখা দিল। সেই রোগের নাম ছিল আদাসা। এটা ছিল এক ধরনের প্লেগ বা মহামারী। আরবরা বিশ্বাস করত এই রোগ ছোঁয়াচে, যে এই রোগে আক্রান্ত তাকে কেউ ছোঁয় না। আবু লাহাবের নিজের পরিবার তাকে ছুঁতে ভয় পেত। সেই ধনী, প্রভাবশালী, অহংকারী মানুষটি একা পড়ে রইল। কেউ তার কাছে আসে না, কেউ তার সেবা করে না, কেউ তাকে এক গ্লাস পানি এগিয়ে দেয় না। সে একা, অসহায়, কাতর অবস্থায় মারা গেল। তার মৃত্যুর পর ৩ দিন তার লাশ পড়ে রইল। কেউ কবর দিতে আসেনি, কেউ ছুঁতে চায়নি। শেষে যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ল, প্রতিবেশীরা চাপ দিল, তখন তার ছেলেরা বাধ্য হল। কিন্তু তারাও লাশ ছুঁল না। তারা লম্বা লাঠি দিয়ে দূর থেকে ঠেলে ঠেলে লাশটাকে একটা গর্তে ফেলল। তারপর উপর থেকে মাটি আর পাথর ছুঁড়ে দিল। এটাই ছিল মক্কার সেই শক্তিশালী আবু লাহাবের শেষ পরিণতি। যে মানুষ নিজেকে অনেক বড় মনে করত, যে মানুষ আল্লাহর রাসূলকে অভিশাপ দিয়েছিল, সে কুকুর বিড়ালের চেয়েও খারাপ অবস্থায় মাটিতে মিশে গেল। এই সূরার অলৌকিকত্ব। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন। এই সূরায় আল্লাহ সরাসরি ভবিষ্যৎবাণী করলেন যে আবু লাহাব জাহান্নামে যাবে। সায়াসলা নারান যাতা লাহাব, অর্থাৎ সে কখনো মুসলমান হবে না। সূরা নাজিলের পর আবু লাহাব আরও প্রায় ১০ বছর বেঁচে ছিল। এই ১০ বছরে সে চাইলে একটা কাজ করতে পারত। সে যে কোনো একদিন প্রকাশ্যে এসে বলতে পারত, আমি মুসলমান হয়ে গেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। দেখো, কুরআন মিথ্যা প্রমাণ হয়ে গেল। কুরআন বলেছিল আমি জাহান্নামে যাব, কিন্তু আমি তো মুসলমান হয়ে গেছি। এতে কুরআনের একটি আয়াত মিথ্যা প্রমাণ হয়ে যেত, ইসলামের ভিত নড়ে যেত। কিন্তু আল্লাহ জানতেন আবু লাহাবের অন্তরে ঈমানের কোনো জায়গা নেই। তার অহংকার এতটাই গভীর, তার ঘৃণা এতটাই প্রবল, সে কখনো ঈমান আনবে না। এবং ঠিক তাই হলো। ১০ বছরে একবারও আবু লাহাবের মনে এই কথা আসেনি যে চলো একবার মিথ্যা মিথ্যা হলেও বলি আমি মুসলমান হয়ে গেছি। সে মরে গেল কাফের অবস্থায়। এটাই কুরআনের মুজিজা, এটাই আল্লাহর কালামের প্রমাণ। আজকের জন্য শিক্ষা। এই সূরা থেকে আমরা অনেক শিক্ষা পাই। প্রথম শিক্ষা হলো আত্মীয়তার সম্পর্ক ঈমান ছাড়া মূল্যহীন। নূহ আলাইহিস সালামের ছেলে মহাপ্লাবনে ডুবে মরেছে, কারণ